নাসো। হুম হুম নাসো। নাসো। হুম 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 নাসো। হুম হুম না, মায়ের ছবি দিছি। তুমি নাসো। হুম 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 আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাইয়ানের বাবা আসছে মাত্র, কালকে তো বাইরে গেছিলাম, আজকে আবার রাইয়ানের দই ফুচকা বানানো চাইছে, এই জন্য ওর বাবা আবারই আজকে দই নিয়েছে, যে দই ফুচকার যে দইটা বানায় মশলা দিয়ে, এই যে দইটা বানাই দিয়ে দিছে বক্সে করে, দারুণ একটা বক্স। এগুলোর আমার ছোটোটা মানে 100 আছে, কিন্তু এইরকম বড়টা নাই। এটা 1 কেজির, আমার সাদা কেজিরটা প্রচুর আছে, আর এটি 1 কেজি আমার খুব উপকার হবে, এটা দিয়ে ধন্যবাদ। সেটা আর একটা দিছে এক একদিন। এই যে চানাচুর, আর এটা হচ্ছে আলু, আর হচ্ছে যে ঝাল মশলাটা থাকে সেই ঝাল মশলাটা। হ্যাঁ, ঝাল মশলাটা দেয় নাই, টিভিতে ঝাল মশলাটা দেয় নাই, কালকে লোকটা ঝাল মশলাটা দিছিল। আর হচ্ছে কমলা আনছে রায়ানের জন্য, এই যে একদম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে কমলা নিয়ে আসছে আব্বা। কমলা, আমি কমলা, কমলা আর হচ্ছে ফুচকা। আজকে ঝাল দেয় নাই ওই লোকটা, যত আনছো ঝাল দেয় নাই, মানে ঝালের ওই যে মশলাটা দেয় না। তুই মানা করিস নগদ, যে কমলার বোটাগুলো সব ছিটতেছে, ওর কিছু সহ্য হয় না। দই ফুচকা, কমলা, এই মশলাটা কীভাবে বানায় তাহলে আমি পারতাম, মানে বানায় বাবুর কইতে কী যেন দিছে, সবসময় কেমন হয়। ওই যে রাইয়ানের বাবা, রাইয়ান কমলা খাওয়া শুরু করেছে, রাইয়ান একা একা এই যে চলিছে, খসা ছাড়াইছে আর এখন খাচ্ছে। আর বাবা একটা ছেলে আমাকে দিছে, উনি খাচ্ছে। আর এখন দই ফুচকা বানাবো, তারপরে খাবো সবাই মিলে মজা করে। তার রাইয়ানের একটা খাবার আছে কালকের, দেওয়া হয় না, কিন্তু চাইছিল দিই নিই, সবাই একসাথে খাবার নি। আইসক্রিম সেই পড়েছে ফুচকা। আমার মতো কে কে পাগল আছে বলেন। আজকে ফুচকা নিয়ে বসলাম, এখন কয়টা বাজে জানেন? এখন দুপুরও না, রাতও না, সন্ধ্যাও না, এখন সকাল জাস্ট 9টা বাজে। আমার ক্ষুধা লাগছে আর মনে মনে হচ্ছে একটু, মনে অনেক ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। তার রিজন হচ্ছে বেশি খাইতে ইচ্ছে করছে, কালকে রাত্রের বাবা ফুচকা আনছে, রাইয়ানের আব্বু ফুচকা আনছে, সে ফুচকার আলু অনেকটা বেঁচে গেছে, একদম সুন্দর হয়েছে। দই ফুচকা, এই যে ঝুরি ছেলে খেতে চেয়েছিল আনছে, এই যে টকটাও দইটাও রয়েছে, দই ফুচকা আনছে। আর এই যে কিনে আনা ফুচকা, দেখেন কি অবস্থা। আর এই যে ফুচকা দেখতেছেন, আমি মাত্র ভেজে নিয়ে আসলাম, বাজার সময় আসলে ভিডিও করতে মনে নেই, আমি ভেজে নিয়ে আসলাম। দেখেন কি কি ক্রিসপি আর কি সুন্দর হয়েছে। আর এই দেখেন বাইরের ফুচকা, কিনা ফুচকা একই রকমের, ভাঙা ভাঙা, আর দেখতেও একই রকম না। এটা শুধু আটা দিয়ে বানানো মনে হয়, চালের গুঁড়া দিয়ে, জানি না। আর এটি দেখতে কত সুন্দর, কিনা ফুচকা ছিল, আমি আর কি জাস্ট ভেজে নিয়ে আসলাম। এখন দইটাও মশলাটা দেওয়া আছে, আলু ভর্তা আছে, ঝুরি ভাজা আছে, জাস্ট এখন আমি খাবো। আমি এইগুলো আগে খাবো, আর এই ভালোগুলো রায়ানের জন্য রেখে দেবো। আর রাব্বুকে আর ফুচকা আনতে বলো, 1 প্যাকেট ছিল, সেখান থেকে কয়টা ভাজি নিয়েছি, এখন অনেক ফুচকা আছে। কার কার এরকমের পাগলামি মন চাই খাইতে, সকালবেলা বলবেন, জানাবেন। একদম আজকে পাগলামি করলাম, এরকম কখনোই মন চায় না, আজকে খুব খাইতেছে ফুচকা, মানে ক্ষুধাও লাগছে আর ফুচকাও আছে, সব কিছুই আছে, এই জন্যই মানে মন চাইলে তাই চলে আসলাম ফুচকা খাইতে। এই ফুচকাগুলো কত সুন্দর। আচ্ছা চলেন শেয়ার করি আপনাদের সাথে, শেয়ার করে। দেখেন 4টা ফুচকা ছিল, মানে 4 প্লেট ফুচকা, দই ফুচকা, তার ভিতরে এতগুলো ভাঙা,
এই যে এখানেও ভাঙা ভাঙা, তো আমি পুর ভরতেছি কি পরিমাণ ভাঙা। আর এইগুলো ঘরে ভাজছি, একটা ভাঙে, এই শুধু আমি তো আপনাদের দেখানোর জন্য ভাঙছি। আর এইগুলো কি ভাঙা। আর এই কটা বাবুর জন্য রেখেছি, এখানে 12টা আছে, বাবুর জন্য রেখে দিচ্ছি। আর এই ভাঙাগুলো আমি খাবো এখন। এখন এই যে পুর ভরতেছি, সব রেডি করে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো পাগল কে আছে সকাল 9টার সময় ফুচকা খাইতে মন চায়। আর ফুচকা খেয়ে খাওয়ার জন্য রেডি একদম। দেখেন এখানে আলু পুর দিছি ফুচকার ভিতরে। এই যে ভাঙাচোরা ফুচকাগুলো হয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। আর এইগুলো কিনা ফুচকা। আর আমি যা বানাচ্ছি সেইগুলো হচ্ছে এই যে, এগুলো এখনও পুর ভরি নাই, এগুলো খেয়ে নিই। আর যে টক দই আর টমেটো সস, আর হচ্ছে এই যে ঝুরি ভাজা, চানাচুর ঝুরি ভাজা এখন খাচ্ছি। ছেলের ফুচকা চুরি করে খেয়ে ফেলছে মা। অবশ্যই আমার ঘরে টক দইও আছে, সব উপকরণ আছে। আমি বাবু উঠলে বাবুকে বানায় খাওয়াবো ইনশাল্লাহ। এই টক দইটা হচ্ছে যে যেখান থেকে আনছে তারা বানাইছে। আর আমার ঘরে ফ্রেশ টক দই আছে, আমি বাবু উঠলে বানাই দেবো ইনশাল্লাহ। এখন আমি বাসিটা খেয়ে ফেলতেছি, বাবুকে উঠলে নগদ বানাই দেবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই মজা। টমেটো সসটা দেওয়ার জন্য আরও বেশি মজা লাগতেছে। সকাল 9টার সময় আমি, এই যে এখন বাজে সকাল 9টা, রায়ানরা ঘুম। ফুচকা খাচ্ছি। কেউ কখনো খাইছেন কিনা, পাগলামি করছেন কিনা অবশ্যই জানাবেন। এই যে আমার বাসায় বানানো ফুচকা দেখেন, এই ফুচকাগুলো কত বড় বড়। ভিতরে আলু দিছি অনেকখানি, কিন্তু দেখাচ্ছে কম। দই দিছি ভরে ভরে, কিন্তু এত ভরতে গেলে তো হবে না, এর জন্য মানে দেখাচ্ছে এইটা সব থেকে বড়। এখন এটা খাবো। দেখি বাসায় বানানো ফুচকা বাবা অনেক বড়, মুখে ঢুকবে না, ভেঙে খেতে হবে। বিসমিল্লাহ। কি বলবো, ওই ফুচকা থেকে এই ফুচকাটা অনেক ক্রিসপি আর মজা। আলহামদুলিল্লাহ। কারোর জিব্বায় পানি আসলে আমি কিছু জানি না। থাক। ফজরের আজান দিচ্ছে, আমরা এখন বেরোচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। রায়নের আব্বু অটো আনতে গেছে, বাবা গাড়ি আনতে গেছে, অটো আনতে গেছে বাবা। ওখানে যে আমাদের 4টা ব্যাগ হয়েছে, ও চাইছে অটো নিয়ে এসে গেছে রায়নের আব্বু। এই যে আমরা এখন গাড়িতে উঠবো, ফজর আজান দিছে। বন্ধ করে দিয়ে এই যে মেলা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমাইছে, ওই তো চাঁদ দেখে হয়ে গেছে। সকাল সকাল রওনা দিলাম, সবাই দোয়া করবেন। টিকিট কি ব্যাগে? হ্যাঁ, ব্যাগে। টুপিটা মাথায় করে দেয়, ঠান্ডা।
কোথায় যাচ্ছে? হ্যাঁ যা দুপুরে আকাশে ওই আব্বা বাবা বাবা দেখি টুপিটা দিয়ে দিই দৌড়ে বসে খেলে রাস্তায় দিছে মেডিকেট লাগে নাকি নাকে বাতাস লাগে ওরা ভিতর ভিতরে যে আমরা 6 নম্বর কাউন্টারে চলে আসছি কোনটা পাশে বাকি হ্যাঁ হচ্ছে বাবা বাবা করতেছে এই যে 6 নম্বর বাস স্ট্যান্ডে ফাল্গুনি স্টেশন বাবা ব্যাগ রেখে আসুক বাবা পাগল হয়ে গেছে বাবা 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 পাগল হয়ে গেছে বাবা এদিকে মিউ মিউ একটু মিউ 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 দেয়াল দেখে অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ সাইডে আসো হ্যাঁ পাশে আসো হ্যাঁ ব্যাগ ব্যাগ রেখে দিতে যাবে আসো সে বা ওইদিকে চলে যাচ্ছে বাবা ওইদিকে চলো ওইদিকে চলো চলো যাই রাইয়ানের বাবার কাছে ব্যাগটা নিয়ে আমার হাত ধরো এই যে রাইয়ান দাঁড়ায় আছে আমরা বাস স্ট্যান্ডের সামনে 6 নাম্বার এই যে রায়ানের আব্বু গেছে এই যে আমাদের ব্যাগ রাখতে গেছে রায়ানের আব্বু যে দাঁড়ায় রয়েছে এই যে এটা রাইয়ান এই যে কাউন্টারের সামনে এই যে ফাল্গুনি গাড়ি এই যে মাঠে সাজানো সুন্দর করে বাবাকে ডাকো কেন বাবা গাড়িতে ব্যাগ রেখে আসুক তুমি ব্যাগ নিতে পারবে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ একটু বলো তো আপা কোথায় যাচ্ছ না কোথায় মিরপুর তো এটা তো মিরপুর বা হ্যাঁ মশা বাগেরহাট ও বাগেরহাট না বলে বলছে মিরপুর এটা তো মিরপুরই বাবা আসতেছে বাবা ওই যে মাল রেখে আসুক বাবা আসতেছে ওই যে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে বসে পড়লাম ওদের রাইয়ানার আমাকে সিটে বসেছে রাইয়ানার দাঁড়ায় আছে রাইয়ান বলছে বাবা তুমি ওই সিটে যে বসো আসলে তোর বসে না আমাদের সিটে বলছে ওই সিটে যে বসো আবার আমরা কোথায় যাচ্ছি ট্রে লাইট পানি পড়তেছে কুয়াশা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি স্টার্ট দিয়ে দিছে খাই নিচ্ছি মাশাআল্লাহ অনেক কিউট কি সুন্দরভাবে তাকায় আসতে রাইয়ানকে দেখতেছে এই যে আচ্ছা আমার কিউট বেবিটা এই যে কিউট বেবিটা বলছে কি হচ্ছে এই কি হয়েছে বাস ওর শুধু বাস এই যে বাস এখন স্টার্ট দিছে আমরা এখন রওনা দিব ইনশাআল্লাহ হ্যাঁ কি হ্যাঁ স্টার্ট দিছে স্টার্ট দাও এই গাড়ি ড্রাইভার ভাই স্টার্ট দাও এখন আমাদের বাস স্টার্ট দিয়েছে চালু হয়ে গেছে গ্লাস লাগানোর জন্য ঝাপসা দেখা যাচ্ছে শাহবাগের ফুল আর আসলে এইসব ফুল এই যে হাইকোর্ট সামনে দিয়ে যাচ্ছি আমরা হাইকোর্ট ট্রেন বলি
আমাদের সাথে চাঁদও যাচ্ছে বাগেরহাট বেড়াইতে। ওই যে চাঁদ, আমার চাঁদ দেখিস, ওই যে চাঁদ। হ্যাঁ, চলে গেছে রাইয়ান উঠে, সব চলে গেছে। নদী, এই দেখো নদী, নৌকা। আমরা এখন বস্তুপুরা নদীর উপরে দিয়ে যাচ্ছি। বস্তুপুরা নদী ব্রিজ। ওই দেখো আল্লাহর ঘর। না, আল্লাহর ঘরে যাবে ইনশাল্লাহ, যাবা তুমি। এই নানার সাথে নামাজ পড়তে যাবে, নানার সঙ্গে যাবা তুমি আমার সাথে, জুনাইদের সাথে। রাইয়ান মসজিদ দেখলি শুধু বলে যে দোকান, মোটরসাইকেল, হুন্ডা, ট্রাক। আবার ওখানে পা দিবা না, অন্যকে পা দিতে হয় না। বাইরে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধোঁয়া বলে দেখা যাচ্ছে সব। এই ক্যামেরায় তো একটু কম দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক কুয়াশা, দেখেন।